আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা নতুন একটি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি। সমস্যা: একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হয়। ঘড়িটি আরও 45 টাকা বেশি দামে বিক্রয় করা হলে 5% লাভ হয়। ঘড়িটির ক্রয় মূল্য কত? তো এখন এই অঙ্কটির সমাধানের জন্য আমরা প্রথমে এর একটি ক্রয় মূল্য ধরে নিব। যেহেতু এখানে অঙ্কটি শতকরায় আছে, সো আমরা এর ক্রয় মূল্য 100 টাকা ধরে নিব। ধরি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা। এখন খেয়াল করুন, প্রথমে ঘড়িটি 10% ক্ষতিতে বিক্রয় করা হচ্ছে, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, যেহেতু ক্ষতি হচ্ছে তাহলে ক্রয় মূল্য থেকে ক্ষতির অংশটা বাদ দিতে হবে, তাহলে বিক্রয় মূল্য পাওয়া যাবে টাকা 90 টাকা। তারপর আবার ঘড়িটিকে 45 টাকা বেশি দামে বিক্রয় করা হলে সেটি 5% লাভ হচ্ছে, তাহলে 5% লাভে বিক্রয় মূল্য কত হবে? 5% লাভ হচ্ছে যেহেতু, সো 100 টাকায় তার 5 টাকা লাভ হচ্ছে, এজন্য 100 টাকার সাথে 5 টাকা যোগ করবে, 105 টাকা। এখন খেয়াল করুন, যখন 10% ক্ষতি হচ্ছিল তখন বিক্রয় মূল্য 90 টাকা এবং 5% লাভ হচ্ছে তখন বিক্রয় মূল্য 105 টাকা। এখন তাহলে এই যেহেতু আমাদের 10% ক্ষতির পরিবর্তে 5% লাভ হবে, তাহলে এখন আমাদের বিক্রয় মূল্যর পার্থক্যটা যেটা হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য বেশি কত? 105 টাকা থেকে 90 টাকা আমরা বিয়োগ করব, তাহলে হচ্ছে 15 টাকা। অর্থাৎ যদি বিক্রয় মূল্য 15 টাকা বেশি হয় তখন তার 10% ক্ষতির পরিবর্তে 5% লাভ হবে। তো এই কথাটি এখন আমরা একটু সাজিয়ে ঘড়িটির এক্স্যাক্ট যে ক্রয় মূল্য আছে সেটি আমরা বের করব। তাহলে আমরা লিখব যে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। এখন বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য নিশ্চয়ই কমে যাবে, এজন্য আমরা 100কে 15 দিয়ে ভাগ করব টাকা। তারপর বিক্রয় মূল্য কত টাকা বলছিল খেয়াল করুন, ঘড়িটি আরও 45 টাকা বেশি দামে বিক্রয় করা হলে তখন 5% লাভ হবে। তাহলে এখন আমাদের এক্স্যাক্ট যে বিক্রয় মূল্য সেটা 45 টাকা বেশি হতে হবে, তাহলে আমরা এখন 45 টাকা বেশি লিখব। বেশি হলে বিক্রয় মূল্য হবে 100 সাথে 45 গুণ আর নিচে 15 থাকবে। এখন আমরা এটাকে কেটে দিই, 300 টাকা। তাহলে ঘড়িটির যে প্রকৃত ক্রয় মূল্য সেটা ছিল 300 টাকা। বা আমরা এখানে শুধু ক্রয় মূল্যটাই লিখতে পারি, 300 টাকা।